হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো দেখো, বিয়ের পরে কিন্তু এটা আমার ফার্স্ট ভিডিও। এর আগে লাস্ট ভিডিও করেছিলাম বিয়ের আগেই। তো আমি যাব বাড়ি, সেই জন্য শাড়ি সিলেক্ট করছি কোন শাড়িটা পরে যাব। তো বর বলল তুমি এটা পরো না এটা পরো, এটা পরো। তো তারপর আবার বলছে না, তুমি জিন্স টপটাই পরে যাও, সুবিধা হবে, কারণ এই বর্ষার সময় প্রবলেম হবে। তো ফাইনালি আমার লুকটা ছিল এইরকম। আয়নার সামনে দাঁড়িয়ে আমি আবার একটু পোজ দিয়ে নিচ্ছিলাম, কয়েকটা ফটোশ্যুট। তারপর নিচে এসে দেখলাম ফ্রিজ সার্ভিস করার জন্য যিনি আসার কথা ছিল তিনি অলরেডি চলে এসেছেন, ঠিক বেরোনোর মুখেই। তো কিছু করার নেই, বর এখনও রেডি হয়নি, মানে এখানেই ব্যস্ত। তারপর ফাইনালি বেরোলাম, অনেকটাই লেট হয়ে গেল। তো চলো দেখতে থাকো। বাড়ির জন্য কিছু নেওয়ার ছিল, সেই জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম। তো দেখা যাক কি কি নিতে পারি। বিশেষ করে জাগরি পাউডার নেব মায়ের জন্য, দেখি এখানে যদি পাই তো ভালো, না হলে অন্য কোথাও দেখতে হবে। চলো তোমরা দেখতে থাকো। তো দেখো এই জায়গাটা কত সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। আর যে ক্যাফেটা গেল অসাধারণ, আমরা প্রায়ই আসি। তো আমরা যখনই যাই এই রোডটা ধরে এখানে একটু দাঁড়াই, রেস্ট করি, তারপর আবার বেরিয়ে পড়ি। একটু ফটোশ্যুট, একটু রিল। জায়গাটা তো রিল করার মতোই, কি অসাধারণ না? যাই হোক, এটা ঠাকুরনগরের ঠিক আগেই পরে, জায়গাটার নাম আমি সঠিক এখনও জানি না। গোবরডাঙ্গার পরেই ঠাকুরনগরের আগে, মানে গোবরডাঙ্গা ঠাকুরনগরের মিডিলে এটা। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে ঠাকুরনগর স্টেশন, তো এখান থেকে দূরত্বটা খুব বেশি ছিল না। তারপর এই জায়গাটা একটুখানি দাঁড়াতে বললাম, কারণ আমার কোমরে ব্যথা হয়ে গেছে, বেশি সময় আমি বাইকে বসতে পারি না ভাই। তো ওকে বললাম একটুখানি দাঁড়িয়ে নিতে। তারপর চলো তোমরা দেখতে থাকো। তো চাঁদপাড়া ঠিক ঢোকার আগেই এই ফার্নিচারের দোকানটা পড়ে, আমরা প্রায়ই দেখতে যাই। তো আজকে ঢুকেই পড়লাম। মানে আমার তো ভীষণ ভালো লাগে ফার্নিচারের দোকান দেখলেই মনে হয় যে যাই একটু দেখে আসি, এটা দেখি ওটা দেখি। মানে বলে না, কিনতে পারি আর না পারি, চোখের দেখাই শান্তি, মানে চোখের দেখাই সুখ আর কি, এরকম একটা ব্যাপার আমার। মানে আর এই ওয়ার্ড্রপটা দেখছিলাম, আমার বেশ ভালোই লাগছিল, কিন্তু দুদিকে দুটো মিরর, আর এটা একটু কেমন লাগছিল, সেই জন্য যাই হোক ওটা বাদ দিলাম। তো এই ও কথা বলছিল যে উপরে তুলতে মানে এক্সট্রা কত খরচ বা কিছু এইসব নিয়ে। যাই হোক, ও আমাকে বলছিল যে এই সাইজটা কি আমাদের ঠিকঠাক হবে, মানে 6 টেবিল বা 4 টেবিলের এরকম ব্যাপার থাকে না, তো সেইগুলো। তো যাই হোক, আবার বলছিল যে চেয়ারগুলো বাড়ি বানিয়ে নিলেই ভালো হয়। তো পাশে কিন্তু আর একটা ফার্নিচারের দোকান আছে, ওকে বলছিলাম চলো ওখানে যাই, ওখানেও অনেক ভালো ভালো ফার্নিচার আছে। চলো তোমরা দেখতে থাকো। তো এখানে দেখবো ভেবেছিলাম সোফা কাম বেড, তো সেরকম ভালো কিছু দেখলাম না। তো এই বেডটা দেখাচ্ছিল, বেশ আমার পছন্দ হয়েছিল, কমের মধ্যে বেশ ভালো ইউনিক। আর এটা মানে এই ওয়ার্ড্রোবটা আমার পছন্দ হয়েছিল, ওকে দেখালাম। আর এই টেবিলগুলো কিন্তু 4 থেকে 5 হাজার টাকা বলছিল, বেশ ভালো, কিন্তু এগুলো আমার বেশ ভাল লাগছিল। তারপর আবার দেখে ফেলেছি মিরর, আমার মানে আয়না দেখলে নিজেকে দেখতেই হবে আর কি। তো দেখো আবার কিন্তু এখানে চলে এসেছি জাগরি পাউডারের খোঁজ করতে, যেহেতু ফার্নিচারের দোকানের পাশেই ছিল, তাই ভাবলাম দেখে নিই যদি পাওয়া যায় এখানে। তো এখানে দেখলাম ও বলছিল যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নাও বা অন্য কোনো কিছু নিয়ে নাও বাড়ির জন্য। তো আমার বাড়িতে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার মতো সেরকম কেউ নেই, তাই নিলাম না। আর এখানে দেখছিলাম বিভিন্ন রকম ডাল, আর এটা কি মানে ছাতু ডাল এই সমস্ত আছে। এখানে চাল, এটা কি ছোলা, এটা কি ডাল জানি না, মটর ডাল খুব সম্ভবত, চিনি আছে, আর এটা মুগ ডাল, মুসুর ডাল।
তো যাই হোক ওইসবের প্রয়োজন নেই, ফ্রুট আছে। আর হচ্ছে আমি ভেবেছিলাম এখান থেকে একটু দই নেব, মানে আম দই বা এরকম টাইপের কিছু, তো ডেটটা দেখলাম ঠিকঠাক নেই, তো সেই জন্য আর নেওয়া হয়নি। তারপর বেরিয়ে পড়েছি আবার বাড়ির উদ্দেশ্যে। চলো তোমরা দেখতে থাকো। তো ফাইনালি আমার বাড়ির সামনের রাস্তা এটা। তো আমি চলে এসেছি আমার এলাকা। তো যে মা বার বেরিয়েছে। হ্যাঁ আবার চলে যাবো রাত্রে। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। এই যে মা আর বোন বেরিয়ে এসছে, ভিডিও করছে, ওরা লজ্জা পাচ্ছে। তো যাই হোক, আমি যে মানে ঘরে ঢুকলাম, চুলের যা অবস্থা হয় বাইকে আসলে, পুরো যা তা অবস্থা আমার। তো চলো ফ্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে। তো দেখো স্মার্ট বাজার থেকে কিন্তু কী বাজার করেছিলাম তোমাদের দেখানো হয়নি। এই যে বিস্কুট, কেক টেক এই সমস্ত বোনের জন্য নিয়েছিলাম, আর সেরকম কিছু না। আর আমি কিন্তু এসে ফ্রেশ না হয়েই আগেই পেয়ারা পাড়া শুরু করে দিয়েছি। আমি হাতে পাচ্ছিলাম না, তার জন্য ছাদে উঠে পড়েছে। তো দেখো তারপর কিন্তু ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আবার সন্ধ্যার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। তারপর ফেরার সময় ওকে বললাম চলো একটু সবজি বাজার করে নিয়ে তারপরে ফিরবো। তো একটু করতে করতে অনেক কিছুই নিয়ে ফেলেছি। তো যাই হোক, তারপর ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, যেহেতু 2 হাতে অনেক ভারী ছিল। তো রাত্রে ডিনারে ছিল আমার ওটস আর সয়াবিন কষা, ওর ছিল রুটি আর সয়াবিন কষা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।